প্র্যাকটিস প্রবলেমস অন মেমোরি ম্যানেজমেন্ট। আমরা এখন মেমোরি ম্যানেজমেন্টের উপরে প্র্যাকটিস প্রবলেম সলভ করব। তো আমরা প্রবলেম ওয়ানটাকে দেখবো। প্রবলেম ওয়ানটা দেখার আগ দিয়ে এটার একটু বেসিকটা দেখে নিই, এখানে আসলে কি দেওয়া আছে, কি করতে বলছে। আমরা এখানে সবার যে ফিগারটা দেখতে পাচ্ছি, মানে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি, ডায়াগ্রামটা হচ্ছে একটা পেজ টেবিলের। একটা পেজ টেবিল বললে ভুল হবে, এখানে আসলে তিনটা পেজ টেবিল আছে। প্রসেস পি ওয়ানের জন্য একটা পেজ টেবিল, প্রসেস পি টু এর জন্য একটা পেজ টেবিল, আর প্রসেস পি থ্রির জন্য একটা পেজ টেবিল। বুঝছো, তিনটা একত্রে একটা পেজ টেবিল হিসেবে দেওয়া আছে, বাট আসলে এখানে তিনটা পেজ টেবিল মূলত। এখন পেজ টেবিলের দেখো, পেজ টেবিল কীভাবে তৈরি হয়। একটা হচ্ছে পেজ নাম্বার, একটা হচ্ছে ফ্রেম নাম্বার। পেজ নাম্বার কি, ফ্রেম নাম্বার কি? আমরা একটা প্রসেসকে অনেকগুলো টুকরা টুকরা ভাবে ভাগ করি, সেগুলোকে আমরা বলি পেজ। বুঝছো, যেমন আমরা বইকে অনেকগুলো পেজে ভাগ করি না, যে একটা বইয়ের 100 পেজ 200 পেজ এরকম হয়। তো আমরা একটা প্রসেসকেও এরকম অনেকগুলো পেজে ভাগ করি। তো সেই পেজের নাম্বারও আমরা দিয়ে রাখি, যে 0 1 2 3 4 এরকম। এখন সেই পেজটা এই র্যামের যখন আমরা লোড করব, মানে এই প্রসেসটাকে আমরা যখন র্যামে নিয়ে আসবো, ডাবল ক্লিক করে বলতে পারো, তখন র্যামে লোড করার সময় আমার এই পেজটা র্যামের কোন ফ্রেমে লোড হবে, এই পেজটা র্যামের কোন ফ্রেমে লোড হবে, এই পেজটা র্যামের কোন ফ্রেমে লোড করে, সেটাকে আমরা এখানে ফ্রেম নাম্বার দিয়ে স্টোর করি। এখন বুঝতে পারছো ফ্রেম নাম্বার কি জিনিস, পেজ নাম্বার কি জিনিস? মানে প্রসেসকে আমরা যখন টুকরো টুকরো ভাবে ভাগ করি, তখন সেগুলো নাম্বারিং দিয়ে হবে। আর আমরা যখন র্যামকে টুকরো টুকরো ভাবে ভাগ করি, সেখানেও 0 1 2 3 4 করে দেওয়া আছে। তো সেগুলোর নাম্বার আমরা এখানে রাখি, যে ভাই তুমি এই পেজটাকে র্যামের এই 7 নাম্বার অংশে পাঠাও, এই পেজটাকে তুমি র্যামের 12 নাম্বার অংশে পাঠাও। মানে র্যামের ছোট ছোট পার্টকে আমরা বলি ফ্রেম, আর প্রসেসের ছোট ছোট পার্টগুলোকে আমরা বলি এই প্রসেস, মানে পেজ নাম্বার। বুঝছো, মানে ফ্রেম আর পেজ, এই হচ্ছে বিষয়। তো এইটুকু হচ্ছে প্রসেস পি ওয়ানের জন্য দেওয়া, এটুকু হচ্ছে প্রসেস পি টু এর জন্য দেওয়া, এটুকু হচ্ছে প্রসেস পি থ্রির জন্য দেওয়া। এইটুকু ভেরি বেসিক, এটুকু নিয়ে কথা বলার আসলে কিছুই নেই, না বললেও আগে থেকেই বুঝা আসো আমার মনে হয়, সমস্যা নাই। এগুলো একটু দেখে নিও, এগুলো আমার আমার কিছু নয়, কিছু হচ্ছে ইনফরমেশন দেওয়া এগুলো ব্যাপারে। আমরা ডাইরেক্ট কোশ্চেনে চলে যাই। কোশ্চেনটা হচ্ছে আমার ফাইন্ড করেসপন্ডিং ফিজিক্যাল অ্যাড্রেস অফ দ্য ফলোয়িং লজিক্যাল অ্যাড্রেসেস প্লুরাল। তো এখানে বলছে কি, বলছে হচ্ছে আমার যে লজিক্যাল অ্যাড্রেসগুলো দেওয়া আছে, এগুলোকে আমার ফিজিক্যাল বানাইতে হবে। এখন লজিক্যাল অ্যাড্রেস কি আর ফিজিক্যাল অ্যাড্রেস কি, এই দুটো অ্যাড্রেসই হচ্ছে আসলে র্যামের অ্যাড্রেস। লজিক্যাল অ্যাড্রেসই বলি বা ফিজিক্যাল অ্যাড্রেসই বলি, মানে আমরা যখন একটা প্রসেসকে বা রান করাই একটা, মানে কি র্যামে, তখন প্রতিটা পেজ বিভিন্ন জায়গায় স্টোর হয়ে থাকে। তো সেগুলোকে আমরা বলি অ্যাড্রেস। এখন কীভাবে স্টোর হয়, মানে কীভাবে কোনটা ফিজিক্যাল কোনটা লজিক্যাল আমরা বলি, আসলে একই জিনিস, ফিজিক্যাল লজিক্যাল পার্থক্য নাই। ফিজিক্যালটা হয় হচ্ছে 1 2 3 4 5 6 7 8 এরকম নাম্বার, ডেসিমাল নাম্বার, যেগুলোকে আমরা ফিজিক্যাল লাইফে বুঝতে পারি। কিন্তু কম্পিউটার তো ফিজিক্যাল জিনিস বুঝতে পারে না, 2 3 4 5 6 7 ওগুলো তোর কাছে আনক্লিয়ার। তো ওইগুলোকে বাইনারি বানায়। তো সেই বাইনারি যখন বানায়, তখন সেটাকে বলা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস। বুঝছো, তো এগুলো দেখো সবই বাইনারি দেওয়া, সব বাইনারি দেওয়া মানে এগুলো সব হচ্ছে এই লজিক্যাল অ্যাড্রেস। তো এই লজিক্যালটাকে আমরা এখন ফিজিক্যাল বানাবো, মানে ডেসিমাল বানাবো। দেখো এইটা হচ্ছে প্রশ্ন, সবগুলো এই বাইনারি দেওয়া, আর আমার যে উত্তর অ্যান্সার এখানে সবগুলো হচ্ছে এই যে 9 to 11, এগুলো কিন্তু ডেসিমালে দেওয়া। মানে এগুলো কিন্তু আসলে ফিজিক্যাল অ্যাড্রেস। মানে আমরা কনভার্সনটা আমরা বেসিক্যালি করবো এখন, এই লজিক্যাল থেকে এই ফিজিক্যাল এগুলো কীভাবে বানানো যায়। বুঝছো, এই হচ্ছে মেইন বেসিক। অনেক টাইম নিয়ে ফেললাম মনে হয়, 3 মিনিট দরকার ছিল না হয়তো বা, বাট মন চাইলেও। যাই হোক, আমরা এখন ডাইরেক্ট প্রশ্ন সলভ করার জায়গায় চলে যাই। আমরা এই এ নাম্বারটা সলভ করব আর এফ নাম্বারটা সলভ করব, কারণ এ সলভ করলে এই বি সি এই ডি ই এগুলো পারা যাবে, আইও পারা যাবে। আর এফ নাম্বারটা করবো এই জন্য, কারণ এফ নাম্বারটা হচ্ছে ইনভ্যালিড দেওয়া। এখন ইনভ্যালিড কখন আসে আর একটা নাম্বার কখন আসে, এই দুটো দেখলে বুঝতে পারবো যে মোটামুটি কী অবস্থা। তো সবার আগে আমরা এই নাম্বারটা দেখি। এই নাম্বারে বলা আছে যে অ্যাড্রেস 01001 অফ P1। এটার মানে হচ্ছে এই P1 প্রসেসটার কোন একটা পেজ এই জায়গায় বসে গেছে, মানে র্যামের এই জায়গায়। আমরা এখন বের করবো যে এই জায়গাটার আসলে ফিজিক্যাল এই অ্যাড্রেসটা কত। এটা তো ফিজিক্যাল না, এটা তো হচ্ছে লজিক্যাল, তাই না? তো বের করবো এখন। বের করার ক্ষেত্রে আমার একটা ফর্মুলা লাগবে। ফর্মুলাটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস ইকুয়াল টু, আরে ভাই, হ্যাঁ ফোকাস আসছে, ফিজিক্যাল অ্যাড্রেস ইকুয়াল টু ফ্রেম নাম্বার ইন্টু ফ্রেম সাইজ প্লাস অফসেট।
বুঝছো? এখন ফ্রেম নাম্বার, ফ্রেম সাইজ, অফসেট কোনটা কি জিনিস কীভাবে পাবো এটা এখন আমার বের করতে হবে। সবার আগে আমার দরকার আছে অফসেট নামে একটা জিনিস। অফসেট কীভাবে পাওয়া যায় এটা একেবারে খুব ভালোভাবে মাথায় গেঁথে রাখো। অফসেট হচ্ছে আমরা পাই পেজ নাম্বার থেকে, সরি পেজ সাইজ থেকে। অফসেট আমরা পাই পেজ সাইজ থেকে, পেজ সাইজ থেকে পাই। এখন আমার এখানে পেজ সাইজ কত দেওয়া, দেখো আমার এখানে পেজ সাইজ দেওয়া আছে হচ্ছে এই যে 2 বাইট। বুঝছো? এই যে 2 বাইট দেওয়া, ধরো এই যে পেজ সাইজটা এখানে দেওয়া যেটা লেখা আছে 2 বাইট, এটাকে আমি যদি 2 এর পাওয়ারে লিখি একই জিনিসই কিন্তু হবে, যে 2 টু দি পাওয়ার 1 বাইট। একটা 1 আসছে না, এই 1টাকে মাথায় রাখলাম, এই 1টা কাজে লাগবে। এই 1টা মানে হচ্ছে আমার যেই প্রশ্নটা দেওয়া 01001, এইটার লাস্টের এক বিট আমরা নিব। যেহেতু এখানে 1 আসছে এই জন্য লাস্টের 1 বিট আমরা নিব। যদি 2 আসতো লাস্টের 2 বিট আমি নিতাম। 1 বিট নেওয়া বলতে আমি হচ্ছে এই 001 লাস্টের একটা ডিজিট নিচ্ছি, বুঝছো? বিট বলতে আমি ডিজিট বোঝাচ্ছি। এখানে 1 আসছে, লাস্টের 1 ডিজিট নিচ্ছি। 2 আসতো, লাস্টের 2 ডিজিট নিতাম। তো লাস্টের 1 ডিজিট যেটা আমি নিচ্ছি এইটুকুকে আমি বলতেছি অফসেট। বুঝতে পারছো অফসেট কী জিনিস? এটা হচ্ছে অফসেট। তো এখন 01001 নামে যে আমার যে মানে প্রশ্নটা ছিল, এই তো এটা আমার প্রশ্ন, সেক্ষেত্রে আমি লাস্টের ডিজিটটাকে বলতেছি এটা হচ্ছে আমার অফসেট। এখন অফসেট বাদে বাকি এইটুকু যেটা আছে বাম সাইডে, সেইটুকুকে আমি বলবো এইটুকু হচ্ছে আমার পেজ নাম্বার। পিজি লিখছি মানে পেজ নাম্বার পিজি, আর এখানে 4 লিখছি। 4 মানে কি জিনিস? 4 মানে হচ্ছে এই দেখো এটা যে ডেসিমাল হয়ে আছে না, এটাকে আমি এটা যেহেতু বাইনারি হয়ে আছে না, এই বাইনারিকে আমি যখন ডেসিমাল বানাবো, বানানোর নিয়ম তো মনে হয় জানো, যে এখানে আমি মনে মনে ধরবো এটা 1 2 4 8। তো এটা যদি 4 হয় আর আর দেখো এটা যদি 1 হয়, সরি কি বলি, সিস্টেমটা হচ্ছে মনে মনে ধরলাম এটা হচ্ছে 1 2 4 আর 8। এখন 1 2 4 8 ধরলাম না, ধরার পরে এর মধ্যে যেগুলোতে 0 আছে সেগুলোকে আমি কাউন্ট করব না, যেটাতে 1 আছে সেটাকে আমি কাউন্ট করব। 1 কোথায় আছে? এটা 1 না, এটা 1 না, এটা 1 না, এটুকুর মধ্যে শুধু একটাই 1, এটা 1। তো এটাকে আমরা বলবো যে ও আচ্ছা ঠিক আছে, তোমার উপরে কে? তোমার উপরে আছে 4, 1 2 4 8 4, আর কেউ নাই। আর কেউ থাকলে সেগুলো যোগ করতাম। কনভার্সনটা মনে তো জানো, এটা তো আমার বিষয় না। তো এই যে 1টা আসলো বা 4টা যে আসলো, এটাকেই আমরা বলবো যে এটা হচ্ছে আমার পেজ নাম্বার। বুঝছো? কিন্তু এখন পেজ নাম্বার পেয়ে তো আমার লাভ নেই, আমার লাগবে হচ্ছে ফ্রেম নাম্বার। ফ্রেম নাম্বার আমার বের করতে হবে। অফসেট পেয়ে গেছি, অফসেট হচ্ছে এই যে এটা হচ্ছে 1 অফসেট। এখন ফ্রেম নাম্বারটা আমরা পাবো কীভাবে? পেজ নাম্বারটা পেয়েছি। এখন পেজ নাম্বারটার সাথে যে ফ্রেম নাম্বারটা ম্যাপ করা আছে না আমার যে এখানে, ওই যে পেজ আর ফ্রেম, এখান থেকে পাবো। বুঝছো? তো পেজ নাম্বার কত পাইলাম? পেজ নাম্বার পাইছে হচ্ছে 4। এখন দেখো এটা এখন আমরা দেখবো যে পেজ নাম্বারের সাথে ফ্রেম নাম্বারটা কত। আমরা কাজ করতেছি কার জন্য? এই যে প্রসেস P1 এর জন্য। তো P1 টেবিলে যাব, দেখবো যে এই 4 নাম্বারের সাথে 4 নাম্বার পেজের সাথে কত নাম্বার ফ্রেম ম্যাপ করানো আছে। দেখবো যে 4-এর সাথে 4 ম্যাপ করানো। তাহলে পেজ নাম্বার 4 আর ফ্রেম নাম্বার 4, মানে পেজ নাম্বার যখন 4 হবে ফ্রেম নাম্বার তখন 4 হবে। বুঝছো? তো তখন আমরা গেলাম যে ঠিক আছে পেজ 4 তাহলে ফ্রেমও 4, এটুকু লিখলাম। লেখার পরে তারপর এখন আমি বুঝলাম যে ফ্রেম নাম্বারটা হচ্ছে 4, এই যে এই 4, আর অফসেটটা হচ্ছে 1, আর ফ্রেম সাইজ এখন কি জিনিস এটা বের করতে হবে। এটা বের করা এমন আহামরি জিনিস না, পেজ সাইজ যেটা ফ্রেম সাইজও সেটাই হয়। মানে আমার যেই পেজটা আমি অনেকগুলো ভাগে ভাগ করছি না, এই ভাগগুলোকে যখন আমি এই র্যামে বসাই, আমি এখানে বলি পেজ আর এখানে বলি ফ্রেম, এই জিনিসটাই এখানে গিয়ে বসে যায়, মানে এক একটা ছোটো 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 পার্ট। তো এখানেও সাইজ যায়, ওইখানেও সাইজ একই থাকে। এই জন্য আসলে পেজ সাইজ আর ফ্রেম সাইজের মধ্যে পার্থক্য ধরা হয় না, একই থাকে। পেজ সাইজ যেহেতু এখানে 2 বাইট দেওয়া, ফ্রেম সাইজও তাই 2 বাইট, সবসময় একই। মানে এখানে তুমি ফ্রেম সাইজের জায়গায় পেজ সাইজও বলতে পারো, একই জিনিস। তো আমরা বুঝলাম যে ফ্রেম নাম্বার হচ্ছে এই ফ্রেম নাম্বার 4, আর ফ্রেম সাইজ হচ্ছে পেজ সাইজ, আগে দেখে আসছিলাম এটা ছিল 2, আর হচ্ছে অফসেট এই যে 1 ছিল এখানে, এই 1 এইটুকু বসালাম ফর্মুলার মতো করে, 4 × 2 + 1 9 চলে আসলো। এইটুকু হচ্ছে আমার ডাইরেক্ট অ্যান্সার 9।
দেখো আমি যদি এখানে যাই যে অ্যান্সার এর হচ্ছে 9, এর অ্যান্সার হচ্ছে 9। তো তাই যদি হয় তার মানে আমার একটা প্রশ্ন সলভ করা শেষ, একেবারে বেসিক প্রশ্ন, জিপিটি করে সলভ করে নেওয়া যায়, এমন বিষয় না। এরপর আমরা যদি এখন এফ নাম্বার সলভ করতে চাই, এফ নাম্বার দেখো, এফ নাম্বারের এই যে সলিউশনটা এখানে ইনভ্যালিড হয়ে আছে, এখন ইনভ্যালিড কেন আসলো সেটা বের করব। এফ নাম্বারের প্রশ্নটা হচ্ছে 10101 অফ P2। তো সবার আগে আমরা কি বের করবো? অফসেট। অফসেট বের করার যে বিষয়টা মানে পেজ সাইজ থেকে বের করতে হবে। পেজ সাইজ আমার ছিল 2 বাইট, এই পুরো প্রশ্নের জন্য কিন্তু আমার পেজ সাইজ 2 বাইট, চেঞ্জ হচ্ছে না। তো পেজ সাইজ যখন 2 বাইট হয় তখন আমার অফসেট কত হয়? 1, আগে থেকে বের করে আসছি। তো ঠিক আছে, ওইটাই যে অফসেট হবে এখান থেকে লাস্ট একটা ডিজিট, মানে এ 1 পাইছে মানে কিন্তু 1 না, 1 পাইছে মানে লাস্টের এক ডিজিট। এখানে যদি 2 পাইতাম এটা মানে তো লাস্টের 2 ডিজিট, বুঝছো বিষয়টা? ওইটাই। তো এখানে লাস্টের এক ডিজিট, এখানে আমরা অফসেট পাচ্ছি 1, আগেও 1 পাইছিলাম, এখনও 1 পাইলাম, সবসময় 1 পাবো এমন কোনো কথা নাই, 0 পাইতে পারতাম, ওটা প্রশ্নের উপর নির্ভর করবে। তো যাই হোক, আমরা অফসেট পাইছি 1, বুঝছো? অফসেট পাইছি 1, আর অফসেট 1 পাওয়ার পরে আমরা কি বের করি? ফ্রেম নাম্বারটা বের করি, তাই না? ফ্রেম সাইজ তো জানি যে পেজ সাইজ যেটা দেওয়া আছে 2, এটা তো আগে থেকেই জানি। অফসেটটা বের করলাম, এখন ফ্রেম নাম্বারটা বের করি। এখন ফ্রেম নাম্বারটা যদি আমি বের করতে চাই, ফ্রেম নাম্বারটা, তো ফ্রেম নাম্বারকে কীভাবে বের করি? মনে আছে না, আগে পেজ নাম্বারটা বের করি, পেজ নাম্বারের সাথে যেটা হচ্ছে ম্যাপ করা ছিল আমার এই টেবিলে, সেটা আবার বের করি। চলো আমরা পেজ নাম্বারটা এই জন্য বের করে ফেলি। এখন অফসেট যেহেতু 1, তাহলে এই 1 বাদেই এই পুরোটুকু হচ্ছে আমার পেজ নাম্বার ইন্ডিকেটকারী অংশ, তো মানে 1010। তো এখন 1010 যেটা আছে, চলো এটাকে আমরা আগে বাইনারি থেকে ডেসিমাল বানিয়ে ফেলি। ডেসিমাল বানানোর নিয়ম তো আমরা মোটামুটি জানি, দেখে আসলাম উপরে যে এটাকে মনে মনে ধরবো 1, এটাকে ধরবো 2, এটুকু ধরবো 4, এটা তো হবে হচ্ছে 8। তাই যদি হয়, এখন 0ওয়ালা যেগুলো আছে এগুলোকে কাউন্ট করবো না, এই 1ওয়ালা যেগুলো আছে, এই একটা 1, এই একটা 1, এই 1-এর উপরে 8, এই 1-এর উপরে 2, 8 আর 2 যোগ করে পাই হচ্ছে 10। তার মানে আমার পেজ নাম্বারটা হচ্ছে 10। এটা কার পেজ নাম্বার? এই যে প্রসেস 2 এর পেজ নাম্বার। তো চলো আমরা এখন প্রসেস 2 এর পেজ টেবিলে দেখি যে পেজ নাম্বার 10-এর সাথে ফ্রেম নাম্বার কত ম্যাচ করা আছে, তাহলে আমরা পেয়ে যাবো ফ্রেম নাম্বার। এখন প্রসেস কত দেখলাম? প্রসেস 2, ওকে। তো প্রসেস 2 এর যে টেবিলটা, সেখানে গিয়ে পেজ নাম্বার কত বলা? পেজ নাম্বার বলা আছে 10। তো এখন দেখি যে 10-এ 0, 1, 2, ভাই 10 তো নাই, মানে কঠিন অবস্থা। 10 যেহেতু নাই, তো আমি তখন আগাইতেই পারবো না। 10-এর সাথে এখন কার একটা ফ্রেম করা আছে, কীভাবে বুঝবো? মানে বুঝবো না, সম্ভব না। তো এই জন্যই বলে দেওয়া আছে যে যেহেতু আমার পেজ নাম্বারটাই পাচ্ছি না, তো আমার এখন অ্যান্সারটা ইনভ্যালিড পেজ নাম্বার, বুঝছো বিষয়টা? এটা আমার আর সলভ করার দরকার নাই, এখানেই বলা যাচ্ছে যে এটা ইনভ্যালিড, পেজ নাম্বারটা ইনভ্যালিড। তো মোটামুটি এইটুকু হচ্ছে বেসিক ছিল প্রবলেম 1-এর। অনেক ইলাবোরেটলি বললাম, দরকার ছিল না হয়তো বা, কিন্তু আই থিঙ্ক মোটামুটি এখান থেকে অনেকটুকু ক্লিয়ার। তো এইটুকু করার মাধ্যমেই আমরা এখন আস্তে আস্তে বাকি যেগুলো আছে BCDE, তারপর হচ্ছে এই যে GH, যেগুলো সলভ করানো হয়নি ওগুলো নিজে নিজে সলভ করার প্র্যাকটিস করতে পারি।